চাঁদা না পেয়ে চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে তাণ্ডব চালানো সন্ত্রাসী দলের নেতৃত্ব দেয়া মাইকেল সহ 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায় হামলার নির্দেশ দেয় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। 3 গ্রুপে ভাগ হয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় আজ পুলিশের পৃথক অভিযানেও ধরা পড়েছে একজন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কোটি টাকা চাঁদা না পেয়ে গত 13 জুলাই দুপুরে চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোডে ডিজিটাল.নেট ডিডিএন নামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ঘটনাটি বেশ আলোচিত হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার দুদিন পর পুলিশ গ্রেপ্তার করে 8 জনকে। এবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় র্যাবের অভিযানে ধরা পড়েছে 9 জন। র্যাবের দাবি দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নির্দেশে হামলায় নেতৃত্ব দেন মাইকেল ওরফে রোহেন মিয়া, সানি ও রাজু। সন্ত্রাসীরা 3 ভাগে ভাগ হয়ে হামলা চালায়। ছোট একটি দলকে বাকুলিয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তার মধ্যে নিয়োজিত করে রাখে, যাতে র্যাব, পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছে কিনা এটা নজরদারি করার জন্য। আরেকটি গ্রুপকে সেই বিল্ডিংয়ের নিচে এবং আশেপাশের এলাকায় খুব সাধারণ মানুষের বেশে অবস্থান গ্রহণ করে থাকে, যাতে পরবর্তীতে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হলে তারা পৌঁছাতে পারে। এবং মূল দল যারা হামলা করেছে 20 জনের একটি দল। বিদেশে পলাতক আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী ডেভিড ইমন সম্প্রতি চট্টগ্রামে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালেও তার অবস্থান দেশে নাকি বিদেশে সে ব্যাপারে নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাদেরকে দিয়ে হামলা করিয়েছে তাদের একটি বড় সংখ্যক সদস্য পুলিশ র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে গিয়েছে। এখন সে নিজে বাঁচার জন্য হয়তো বলছে যে আমি এটা করিনি। এর আগে পর্যন্ত তো গর্ব করে বলছিল যে আমরা সে হুমকি দিয়েছে, তার কথা না শুনলে বিজনেস হবে না, বেঁচে থাকবে না, এই ধরনের অনেক হুমকি আগে আমরা শুনেছি। এদিকে আজ রাউজান থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিডিএনে সন্ত্রাসী হামলায় প্রায় 30 থেকে 40 জনকে দেখা গেলেও এই ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার 22 জন। যারাই জড়িত থাকবে, সে ডেভিড ইমন হোক আর অন্য কেউ হোক, যারাই জড়িত থাকবে এই ঘটনার সাথে, আমরা যাদের তথ্যই পাবো আমরা সেটা বিশ্লেষণ করব। বিশ্লেষণপূর্বক অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করব, সে যেই হোক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।